হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ভীষণই ইজি ব্রিজি একটা লুক। কলেজই বলো বা অফিস বলো, সিনেমা, শপিং এই জাতীয় যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে খুবই কম সময়ে এই লুকটা তোমরা অ্যাচিভ করতে পারবে। তো আমি যেহেতু আগে স্কিন কেয়ার করেছিলাম, তো আজ আমি আর স্কিন কেয়ার করছি না। আমি লাগিয়ে নিয়েছি মেবিলিনের এই প্রাইমারটি। এটা ইটসেলফ একটা হাইড্রেটিং প্রাইমার, ড্রাই স্কিনের জন্য ভীষণই ভালো। এটা আমি ট্যাপিং মোশনে আমি আমার গোটা ফেসে অ্যাপ্লাই করে নেব। তার 2-3 মিনিট পরে আমি লাগিয়ে নেব এই কনসিলারটি। আমি আজকে ফাউন্ডেশন লাগাচ্ছি না। প্রতিদিনের মেকআপে, সবসময়ের মেকআপে ফাউন্ডেশন লাগিয়ে হেভি মেকআপ না করলেও চলে, সেক্ষেত্রে কনসিলার দিয়ে কাজ সেরে নেওয়া যায়। আমি ঠিক যে পোর্শনে লাগানো দরকার সেই সব পোর্শনে আমি কনসিলারটা লাগিয়ে আমি কিছুক্ষণ ছেড়ে দেব, তাহলে কভারেজ একটু বেশি পাওয়া যাবে। ইন দ্য মিন টাইম আমি আমার আইব্রাউজ সেট করে নেব। এই জন্য আমি আমার ফেভারিট আইব্রাউ পেন্সিল নিয়েছি, যেটা এখন ডিসকন্টিনিউড হয়ে গেছে। এটা ফেসেস স্ক্যানারের একটি পেন্সিল। এটি দিয়ে আমি আমার আইব্রাউজ করে নেব। আইব্রাউজ করবার জন্য প্রথমে স্পুলি দিয়ে হেয়ারকে কোম করে নিতে হবে। কোম করে নিলে আমাদের পার্স এরিয়াগুলো বেরিয়ে যাবে, সেগুলোকে হেয়ার লাইক ছোট ছোট স্ট্রোকস দিয়ে ফিল করতে হবে। এবং সামনের দিকে কিন্তু একদমই পেন্সিল ইউজ করবে না, সেক্ষেত্রে সেটা ভীষণই আনন্যাচারাল লাগে। এরপরে দেখো, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সমস্ত কনসিলারগুলোকে আমি ব্লেন্ড করে নেব, এবং রেস্ট অফ দ্য প্রোডাক্ট যেটা আমার বিউটি ব্লেন্ডারে লেগে থাকবে সেটা দিয়ে আমি জাস্ট একবার হালকা হাতে আমি আমার গোটা ফেসে সেটা ব্লেন্ড করে নেব। তাহলে গোটা ফেসটাই বলতে পারো হালকা পাতলা একটা কভারেজ পেয়ে যাবে। তো আমি এভাবেই ট্যাপিং মোশনে আমি আমার গোটা ফেসটা সেট করে নেব কনসিলার দিয়ে। কনসিলার দিয়ে পুরো বেস করে নেবার পরে আমি একটু হালকা কালার দেওয়ার জন্য ইনসাইটের এই ব্লাশটা লাগাচ্ছি। আমার অ্যাপেলস অফ দ্য চিকের থেকে আমি ওপর অবধি লাগাই, তাতে একটা লিফটেড লুক পাওয়া যায়। যাদের তোমাদের চাবি ফেস, তারা এভাবেই লাগাবে। এবং সেটা লাগাবার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সিমলেসলি আমার স্কিনের সাথে বসিয়ে দেব। এরপর আমি আমার ফেস সেট করে নিচ্ছি ল্যাকমের এই 925 কম্প্যাক্ট পাউডারতে দিয়ে। প্রথমে আমি আমার আন্ডার আই এরিয়া এবং আমার লিড এরিয়া দুটোকেই সেট করে নেব। তারপরে আমি একটি ফ্লাফি পাউডার ব্রাশ দিয়ে আমি আমার গোটা ফেসকে সেট করব, সেম এই একই কম্প্যাক্ট পাউডার দিয়ে। সেট কিন্তু অবশ্যই করবে, না হলে পরে বেস ক্রিজ করে যেতে পারে। এবং এখন তো এমনিতেও হিউমিড ওয়েদার, ভীষণ গরম, তো সেক্ষেত্রে সেটা করতেই হবে। এরপরে আমি একটু শেপ দেওয়ার জন্য হালকা ব্রনজিং করে নিচ্ছি। আমি আমার জ লাইনে করব, যেহেতু আমার ডাবল চিন আছে, এবং আন্ডার চিক এরিয়াতেও করব। যাদের কপাল ভীষণ বড়, তো কপালটাকে একটু ছোট দেখানোর জন্য কপালেও তোমরা ব্রনজিং করতে পারো। প্রতিদিনের মেকআপে কন্ট্যুরিংয়ের দরকার নেই। প্রতিদিনের মেকআপে বা সকালবেলার মেকআপে ব্রনজিং দিয়েই কিন্তু হালকা একটা শেপ দেওয়া যায় ফেসকে। এবং তারপরে আমি দেখো সেম ওই পাউডার ব্রাশটা দিয়েই আমি একবার ব্লেন্ড করে নিলাম। এবার চলে যাচ্ছি আই মেকআপে। আজকের আই মেকআপ ভীষণই ইজি। আমি কে বিউটির অ্যামেথিস্ট এই সেটটি নিয়েছি। এটি একটি আইশ্যাডো স্টিক। এটা দিয়ে আমি আমার গোটা লিড এরিয়াতে এভাবেই স্টিকটি আমি অ্যাপ্লাই করে নেব। দেন আমি সেটাকে আমার ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করে নেব। এই জাতীয় স্টিকগুলি ভীষণই ভালো। এগুলো কাজল হিসাবে ইউজ করা যায়, লাইনার হিসাবে ইউজ করা যায়, শ্যাডো স্টিক যেহেতু শ্যাডো হিসাবে তো ইউজ করা যাবেই। এই আইশ্যাডো স্টিকগুলি ভীষণই বিগিনার ফ্রেন্ডলি। এটা হয়ে যাবার পরে আমি সেম যেই ব্রনজারটি ইউজ করেছিলাম সেই ব্রাউন কালারটি একটি আইশ্যাডো ব্রাশে নিয়ে নিয়েছি। একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে আমি লাগিয়ে নিয়ে সেটা দিয়ে আমি হালকা হাতে ট্রানজিশন ক্রিয়েট করে নেব। ব্যাস, আই মেকআপ হয়ে গেল। আই মেকআপ হয়ে যাওয়ার পরে নিচটা কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে কনসিলার দিয়ে, তাহলে নিট, ক্লিন এবং শার্প লুক কিন্তু তোমরা পাবে। এটা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব আমার নিচের আই মেকআপে, যেটাও ভীষণই ইজি। তার জন্য আমি প্লামের এই কোল কাজলটি নিয়েছি এবং এটা দিয়ে আমি প্রথমে ওপরে টাইট লাইনিং করে নেব। আর কিছু না করলেও আমি তোমাদের বলবো যে চোখের মেকআপের ক্ষেত্রে ওপরে টাইট লাইনিং কিন্তু অবশ্যই করবে। ইনস্ট্যান্ট একটা ডেপ তোমরা নিজেরাই ফিল করবে, তোমরা নিজেরা লাগিয়ে দেখো। এবং নিচে আমি সেম কাজল দিয়ে সরু করে লাগিয়ে নিচ্ছি। সেম ব্রনজার পাউডারটি আমি ইউজ করছি। নিচে হালকা হাতে একবার অ্যাপ্লাই করে নেব, যাতে কাজলটা পরবর্তীকালে স্মাজ না করে যায়। এরপরে আমি লাগিয়ে নেব মাস্কারা। তার আগে অবশ্যই আইল্যাশ কার্ল করে নিতে হবে। এবং এই যে আমি মাস্কারাটি লাগাচ্ছি, মাস্কারাটি ভীষণই ভালো। এটা হুডা বিউটির মাস্কারা। এটাতে দুটো ওয়ান্ড আসে, একটা লেনদেনিং দেয়,
এখন আমি লেন্দেনিং ওয়ানটা দিয়েই অ্যাপ্লাই করছি। এরপরে আমি তোমাদের ভলিউমিং যে ওয়ানটি আছে এটিও দেখিয়ে দিচ্ছি। এটা হলো সেই ভলিউমিং ওয়ান। এটা দিয়ে লাগালে ভীষণ রকমের ভলিউম পাওয়া যায়। তোমরা দেখো, মাস্কারাটি ভালো, কিন্তু মাস্কারাটির একটি প্রবলেম আছে, এটা ওয়াটারপ্রুফ না। তো যাদের চোখ ওয়াটারি, সেক্ষেত্রে পরে এটা কিন্তু স্মাচ করে যায় এবং এটা একটু ক্লাম্পি এফেক্ট দেয়। আমি আমার আইব্রাউজটাকে একটি ক্লিয়ার ব্রাউজ সেটার দিয়ে আমি সেট করে নেব। এটা অপশনাল, এটা তোমরা করতেই হবে এমন ব্যাপার নেই। এরপর আমি চলে যাচ্ছি লিপসে। প্রথমে আমি লিপসকে লাইন করে নিচ্ছি সুইস বিউটির এই লাইনারটি দিয়ে। দাম হিসাবে এই লাইনারটি আমার ভীষণই ভালো লেগেছে, ক্রিমি ম্যাট এটি। এটা দিয়ে লাইন করে নেবার পরে আমি লাগিয়ে নেব একটি নিউড কালারের লিপস্টিক। সেটি হচ্ছে মেবিলিনের ক্রিমি ম্যাট এই লিপস্টিকটি। শেড হচ্ছে নিউড নুয়ান্স। শেডটি ভীষণই ভালো, যে কোনো সময় ইউজ করার জন্য পারফেক্ট। তো এভাবেই হয়ে গেল আজকের মেকআপ। অবশ্যই মেকআপটিকে সেট করতে হবে যাতে এটা লং লাস্টিং হয়, অনেকক্ষণ টেকে। গরমকালে তো করতেই হবে, এমনিতেও করতে হবে, অমনিতেও করতে হবে। সুইস বিউটির এই সেটিং স্প্রেটি আমি ব্যবহার করছি। দাম হিসাবে এটিও বেশ ভালো। 10 মিনিটের মধ্যেই এই জাতীয় মেকআপ করে ফেলা সম্ভব। এই জাতীয় প্রচুর মেকআপ দেখতে হলে চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই থেকো। আজকের মতো এখানে ইতি। সবাই ভালো থেকো, টাটা।